মুসলমানদের কখনো সংখ্যা দিয়ে কিন্তু গোনা যায় না, ঠিক না বেঠিক? মুসলমানদের সংখ্যা দিয়ে কখনো গণনা করা যায় না, হিসাব করা যায় না। মুসলমান যদি খালিদ বিন ওয়ালিদের মতো, হুসাইনের মতো একজন থাকে, ইসলাম বিজয় হয়ে যাবে, সময় লাগবে না। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কত নেতা থাকবে, কত অহংকারী জালেম থাকবে, সব নস্যাৎ করে দিতে হবে, ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। এই ইতিহাসটা আজকে আমরা মন প্রাণ দিয়ে শুনবো। হুসাইন, হাসান আর হুসাইন প্রিয় নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ছিলেন। হাসান আর হুসাইনকে বিশ্ব নবী এত বেশি মহব্বত করতেন, স্নেহ করতেন, ভালোবাসতেন যে বিশ্ব নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে নিজে ঘোড়া সাজতেন। জোরে বলেন, কি সাজতেন? আর হাসান আর হুসাইনকে বলতো, দুই আদরের নাতনিকে বলতো, তোমরা আমার পিঠে চড়ে বসো, আমি চড়বো, আমি চলবো, তোমরা আমার সওয়ার হবে। এভাবে বিশ্বনবী প্রায় হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করে পিঠে চড়াতেন। এত বেশি ভালোবাসতেন বিশ্বনবী হাসান আর হুসাইনকে যে তাদের এমন একটা জায়গা নাই বিশ্বনবী আদর করে নাই, চুমু দেয় নাই। সুবহানাল্লাহ। এই মহরমে আশুরার দিনে বিশ্বনবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নির্মমভাবে শহীদ করেছিল ইয়াজিদ কর্তৃক সৈন্যবাহিনী, সেনাবাহিনী। এই ইয়াজিদ, সে ছিল স্বৈরাচার। সিরিয়ার দামেস্কে অগণতান্ত্রিক ভাবে সে ক্ষমতা চেপে বসে, আর মদিনার আহলে বাইত যারা ছিল, মদিনার নেতৃস্থানীয় বৃন্দ যারা ছিল, তাদের উপরে তাদের সাহিত্য শাসন করার জন্য, তাদের উপরে জুলুম করার জন্য, নির্যাতন করার জন্য এই ইয়াজিদ কিন্তু মনস্থ করলো তিনি নিজেই সব শাসন করবেন। মদিনার আহলে বাইতদেরকে, মদিনার নেতাদেরকে তিনিই শাসন করবেন। এই স্বৈরাচারী পন্থায় রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য ইয়াজিদ এই মনস্থ করলো। কিন্তু নবীজির কলিজার টুকরা, নবীজির আদরের ধন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আমি কখনো মেনে নিতে পারি না। যেই ইসলামের জন্য, যেই খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নানা দন্ত মোবারক শহীদ করে দিয়েছেন, আমার নানার মাথার হেলমেটটা পর্যন্ত রক্তে আঘাতের পরে মাথাটা ফেটে গিয়েছে, মাথার হেলমেট পর্যন্ত লোহা পর্যন্ত ঢুকে গিয়েছে। তায়েফের ময়দানে আমার নানার পায়ের জুতা মোবারক পর্যন্ত আটকে গিয়েছে। সুতরাং আমি সেই ইসলামকে, খেলাফতকে কখনো আমি নস্যাৎ হতে দিব না। অবশ্যই আমি ইয়াজিদের এটা বিরোধিতা করব। প্রিয় মুসলমান ভাই বাবাজিরা আমার, অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কুফায় যাবেন। কুফার মানুষেরা, লোকেরা তাকে আমন্ত্রণ করলো, কুফাবাসী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আহলে বাইতদেরকে বলল, মদিনাবাসীদেরকে বলল, আমি কুফায় যাব, আমি এই রাজতন্ত্রের বিরোধিতা করব, স্বৈরাচারের বিরোধিতা করব, এই জালেম আর জুলুমের বিরোধিতা আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু করবই। মদিনাবাসী বললেন, ও হুসাইন, তুমি যেও না, তোমার যাওয়ার দরকার নেই কুফাতে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না,
যে ইসলাম কায়েমের জন্য, যে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, আমার নানাজি রক্ত দিয়েছেন, সেই ইসলামকে ভুলুণ্ঠিত হতে আমি হুসাইন আমার গায়ের রক্ত, বিশ্বনবীর রক্ত, আমি সেটা কখনোই বরদাস্ত করব না। প্রিয় ভাইরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন কুফার উদ্দেশ্যে। সাথে ছিল ৭২ জন মুসলমান। জোরে বলেন কয়জন? ৭২ জন মুসলমান, ৪০ জন হলো পুরুষ, আর বাকি হলো নারী আর ছোট্ট ছোট্ট শিশুরা। এই ৩২ জন হলো নারী আর ছোট্ট ছোট্ট শিশু। এই ৭২ জন মুসলমানকে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রওনা করলেন। রাতারাতি কুফায় যে পৌঁছালেন। কুফার গভর্নর ছিলেন হলো ইবনে জিয়াদ। জোরে বলেন কি? ইবনে জিয়াদ কুফার গভর্নর। ইবনে জিয়াদ বাধা দিলেন এবং বললেন, হুসাইনকে আমার দরবারে ডেকে পাঠাও। হুসাইন এই কথা শোনা মাত্রই বলল, যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা ইসলামের বিরোধিতা করে, আমি হুসাইন আমার গায়ে রক্ত থাকতে, আমার দেহে প্রাণ থাকতে আমি কখনোই সেখানে যেতে পারি না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসলমান বাবাজিরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কখনোই যাব না ওই ইবনে জিয়াদের সামনে। এই কথা শোনা মাত্রই ওদিক এই ইয়াজিদ রাতারাতি ৬০০০ সৈন্য পাঠিয়ে দিলেন। বলেন তো দেখি মুসলমানের সংখ্যা কত আর ওদের কাফেরের সংখ্যা কত? ৬০০০। ৬০০০ সৈন্য। ইয়াজিদের সৈন্যর সংখ্যা হলো ৬০০০ আর মুসলমানের সংখ্যা হলো ৭২। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে যে যারা আছে তাদের সকলকে উদ্দেশ্য করে বলল, তোমরা মদিনায় ফিরে যাও। ইয়াজিদ ৬০০০ সৈন্য পাঠিয়ে দিয়েছে, তোমরা মদিনায় চলে যাও, তোমাদের জীবন বিপন্ন হোক আমি চাই না, কিন্তু আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে লড়বই। প্রিয় ভাইরা আমার, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখনই বললেন, বলা মাত্রই মুসলমানরা সবাই বলল, ও হুসাইন, তুমি কি ভেবেছো তোমাকে একা ফেলে আমরা কিভাবে যাব? এটা কখনোই সম্ভব না। কাল কিয়ামতের ময়দানে বিশ্ব নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা নবীর সামনে যখন উঠব, হুসাইন তুমি যদি আজকে শহীদ হয়ে যাও, আর বিশ্বনবী যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, আমরা বিশ্বনবীর কি জবাব দিব? আমাদের কোনো জবাব নাই, আমরা কোনো উত্তর দিতে পারবো না। ও হুসাইন, তুমি চিন্তা করো না, আমরা তোমাকে ফেলে কখনো এই মদিনায় যাব না। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন। সকাল হতে না হতেই যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ যখন শুরু হলো, দুপুরের আগ পর্যন্ত তুমুল যুদ্ধ চলল। ইয়াজিদের সেনা কর্তৃক, সৈন্য কর্তৃক তুমুল যুদ্ধ সংগঠিত হলো। যুদ্ধ চলতে চলতে দুপুরের আগেই ওই ৪০ জন পুরুষ সবাই শহীদ হয়ে গেল। কি হয়ে গেল? শহীদ হয়ে গেল, শাহাদাত বরণ করলেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতরে চলে গেলেন, সালাম দিলেন, বললেন যে ৪০ জন যারা মুসলমান যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা সবাই শহীদ হয়ে গিয়েছে, সুতরাং আমি হুসাইন আর বসে থাকতে পারি না, আমি এবার যুদ্ধে চলে যাচ্ছি, তোমরা আমার জন্য দোয়া করো। এই কথা বলতে না বলতেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বললেন, ও প্রাণের স্বামী,
আপনি যুদ্ধে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট হলো, এই ছোট্ট শিশু দুধ বিনে পানি বিনে ছটফট করছে, আপনি এই ছোট্ট শিশুটাকে, ফুরাতের অফুরন্ত পানি আছে, আপনি এই ছোট্ট শিশুটাকে একটু পানির ব্যবস্থা করেন, এটা আপনার কাছে আমার আবেদন। ছোট্ট শিশুকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে নিলেন। যুদ্ধের ময়দানে কারবালার প্রান্তরে এভাবে দুই হাত উঁচু করে ছোট্ট শিশুটাকে ধরে ইয়াজিদের সৈন্য কর্তৃক তাদের উদ্দেশ্য করে বললেন, ও ইয়াজিদের সৈন্যরা, এটা হলো রাসূলের আওলাদ, এটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা, পানি বিনে দুধ বিনে ছটফট করছে, ফুরাতের অফুরন্ত পানি তো ছেড়ে দেওয়া আছে, একটু পানি এই ছোট্ট শিশুটাকে তোমরা দাও। এই না বলাতেই, যেই না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়াজিদের নির্মম সৈন্যরা, নির্দয় সৈন্যরা ওই ছোট্ট শিশুকে লক্ষ্য করে তারা তীর নিক্ষেপ করে দিল, আর এই তীরটা ছোট্ট শিশুর বুক দিয়ে, পিঠ দিয়ে বাহির হয়ে গেল, অজরে রক্ত জমিনে পড়তে লাগলো। এভাবে বর্ষার মতো তীর নিক্ষেপ করলো, এই তীরে ছোট্ট শিশু শহীদ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। রক্ত যখন ফিনকি দিয়া অজরে জমিনে পড়ে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই আঁচল দিয়ে রক্তগুলো গায়ে মাখলেন আর বললেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনি, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদার চেয়েও আমার নানার মর্যাদা, বিশ্ব নবীর মর্যাদা অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট শিশুটাকে বানিয়ে চলে গেলেন তাবুর কাছে। ও প্রাণের স্ত্রী, তোমার ছোট্ট শিশুকে আমি নিয়ে এসেছি, ঠান্ডা হয়ে গিয়েছে, আর জীবনে কোনোদিন তোমার কাছে পানি চাইবে না, আর জীবনে কখনোই তোমার কাছে পানি পানি করে মা মা বলে আর কোনোদিন পানি চাইবে না, ঠান্ডা হয়ে গেছে। এই নাও তোমার কলিজার টুকরা, পানি চেয়েছি ইয়াজিদ সৈন্যদের কাছে, পানির পরিবর্তে তারা উপহার দিয়েছে তীর, পানির পরিবর্তে উপহার দিয়েছে লাশ। আজও বাংলার ইতিহাসে এরকম ইতিহাস আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনারা দেখেছেন ঢাকার বুকে এই জুলাই আগস্টে আপনারা দেখেছেন কত ছোট্ট ছোট্ট শিশু যাদের এখনো গোনাই হয় নাই, এরকম শিশুদেরকে নির্মমভাবে ইয়াজিদের সৈন্যরা যেমন হুসাইনের পুত্রকে শহীদ করেছে, এই গত 16 বছরের স্বৈরাচার জালেম হাসিনা সরকার এই ছোট্ট শিশুদেরকেও ইয়াজিদের মতো শহীদ করে দিয়েছে। জোরে বলে ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাই ও বাবাজিরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী কোলে ছোট্ট শিশুটাকে দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, তুমুল যুদ্ধ করলেন। যুদ্ধ চলছে, যুদ্ধ চলতে চলতে অনেকগুলো ইয়াজিদ সৈন্যদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একটু ক্লান্ত শ্রান্ত হলেন, অশ্বের পিঠ থেকে নিচে নামলেন। তিনি পিপাসায় কাতর হলেন, মনে করলেন ফুরাতের কুল থেকে একটু পানি আমাকে খেতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের কোলে গেলেন, এক আঁচল পানি উঠায় যখন মুখের কাছে ধরলেন, ঠিক ওই সময়ে মনে পড়ে গেল একটু আগেই তো আমার সন্তান চলে গেল, এই পানি পানি করে আমার সন্তান দুনিয়া থেকে চলে গেছে। 40 জন পুরুষ তারা চলে গেল, কাউরে পানি, ফুরাতের এত ফুরন্ত পানি, কেউ একটু পানি খাইতে পারলো না। আমি হুসাইন কিভাবে এই ফুরাতের পানি খাবো, এই চিন্তা করতে করতে হুসাইনের হাত থেকে এই মনের অজান্তেই পানিগুলো সব পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার যুদ্ধ শুরু করলেন, হঠাৎ করে একটা তীর এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে আঘাত করলো।
এরপরে পিঠ থেকে একটা তীর আঘাত করলো, চতুর্দিক থেকে তীর যখন আঘাত করলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সে পিঠে আর থাকতে পারলো না, অজান্তেই জমিনে পড়ে গেল। বলেন আল্লাহু আকবার। অজান্তেই জমিনে পড়ে গিয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ইয়াজিদের নির্মম নির্দয় সৈন্যরা তাকে উদ্দেশ্য করে বৃষ্টির ফোঁটার মতো তীর মারলো, তাকে এই দুনিয়া থেকে শহীদ করে দিল। আমাদের মা উম্মে সালামা রাত্রে স্বপ্ন দেখেছে 11ই মুহররম সকালে ভীষণ কাঁদতেছে। এলাকার কিছু মহিলারা এসে, মা এবং বোনেরা এসে বলে, ও মা উম্মে সালামা তুমি কেন কাঁদো? বলে, রাতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির উঠানে এসেছে, দেখলাম বিশ্ব নবীর চেহারাটা অত্যন্ত মলিন, বিশ্ব নবীর চোখ দিয়ে অঝরে টপ টপ করে পানি পড়ে, বিশ্ব নবীর দাড়িতে ধুলা, বিশ্ব নবীর চেহারাটা যেন একটা দেখার মতো না, অনেক কষ্টদায়ক। আমি জিজ্ঞাসা করলাম বিশ্ব নবীকে, আপনার এই অবস্থা কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ? উম্মে সালামাকে বিশ্ব নবী বললেন, ও উম্মে সালামা, আমার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মনে হলো কাফেরের গোষ্ঠীরা এমন ভাবে তাকে শহীদ করলো, তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। তাই শুধু ক্ষান্ত হয় নাই, আলাদা করি শুধু তারা ক্ষান্ত হয় নাই, আমার হুসাইনের মাথাটা দেহটা ওই অশ্বের ঘোড়ার পদ দিয়ে পদতলিত করছে, পা দিয়ে পদতলিত করেছে। আমি বিশ্ব নবী এটা সইতে পারি না, এই স্বপ্ন আমি দেখেছি, এজন্য আমি উম্মে সালামা কাঁদতেছি। বিশ্ব নবীর স্বপ্ন অনুযায়ী সেটাই হয়েছিল, ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা, মনোযোগ দিয়ে শুনতে হবে। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাকে ইয়াজিদের সৈন্যরা তারা কি করলো? ওই মাথাটা আলাদা করে দিল, দেহটা আলাদা করে দিল, অশ্বের পা দিয়ে পদতলিত করলো, ঘোড়ার পা দিয়ে পদতলিত করলো, লাঞ্ছিত করলো। এরপরে কি করলো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা নিয়ে যে গভর্নর ইবনে জিয়াদ, কুফার যে গভর্নর ইবনে জিয়াদ, তার পায়ের কাছে নিয়ে ফেললো, তার পায়ের কাছে নিয়ে ফেলেছে। কি নির্মম ইতিহাস আপনাদের কিভাবে বলবো, কি করুন ইতিহাস। ইবনে জিয়াদ কুফার গভর্নর, সে কি করছে? তার হাতে ছিল একটা লাঠি, ওই লাঠিটা দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে মুখে কানে নাকে এভাবে উপহাস করছে, লাঠি দিয়ে নাড়ায় আর উপহাস করে। ও বাংলার মুসলমান বলুন তো দেখি, এরকম ইয়াজিদ, এরকম ইয়াজিদের বংশধর বাংলার জমিনে আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? বাংলার জমিনে আপনারা দেখেছেন কত মানুষ ঢাকার বুকে পল্টনে যারা হুসাইনের বংশধর, ইয়াজিদের বংশধররা লাশের উপরে উঠে নৃত্য করেছে। কিভাবে একটা মানুষ মারা গিয়েছে, একটা কুকুর যদি মারা যায় রাস্তার উপরে, একটা ড্রাইভার কিন্তু ওই কুকুরের উপরে গাড়িটা উঠায়া দেয় না, ঠিক না বেঠিক? একটা ছোট্ট পিপিলিকাও যদি একটা ড্রাইভারের চোখে পড়ে যে একটা পিঁপড়া আছে, ইচ্ছে করেই একটা ড্রাইভার কখনো একটা পিঁপড়া মারতে পারে না। কিন্তু বাংলার ইতিহাসে এইরকম ইয়াজিদের বংশধর আছে, যারা ইয়াজিদের বংশধর আছে, যারা মারার পরেও, মরণ হওয়ার পরেও লাশের উপরে উঠে নৃত্য করে, লাশটাকে বিভৎস করে। বলেন ঠিক না বেঠিক? বিগত 16টি বছর স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা এটা বেশি লক্ষ্য করেছি, ঠিক না বেঠিক? কিভাবে যারা হুসাইনের উত্তরসূরি ছিল, যারা বাংলার জমিনে দিন কায়েম হোক ইসলামী আন্দোলনের ভাইরা, যারা কোরআন পার্লামেন্টে যাক, সংসদে যাক, এটা যারা চেয়েছিল, এই স্বৈরাচার জালেমেরা কিভাবে পল্টনের ময়দানে, পল্টনের মাঠে, আপনারাই তার সাক্ষী, ইতিহাস সাক্ষী, কিভাবে লাশের উপরে উঠে ওই লাঠি দিয়ে নৃত্য নাচানাচি করেছিল। বলুন তো দেখি, ইয়াজিদের এই ইবনে জিয়াদ যেভাবে হুসাইনের মাথা নিয়ে যেভাবে তিনি উপহাস করেছিল লাঠি দিয়ে, এই ইয়াজিদের বংশধর আর ইবনে জিয়াদের ওই সৈন্যদের ভিতরে কোনো পার্থক্য আছে নাকি?
কোনো ডিফারেন্স নাই, কোনো পার্থক্য নাই। আজও মুসলমানদেরকে স্মরণ করিয়ে দেই, যারা স্বৈরাচার হবেন, যারা জুলুম করবেন, যারা ক্ষমতা পাওয়ার পরে এরকম হাসিনার মতো এইরকম এজিদের মতো আচরণ করবেন, তাদেরও কিন্তু পরিণাম স্বৈরাচার শেখ হাসিনার মতো হবে, ঠিক না বেঠিক? ওই জালেমের মতো হবে, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। ইতিহাস থেকে যে জাতি শিক্ষা নেয় না, সেই জাতি কিন্তু যুগে যুগে লাঞ্ছিত হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? যে বিশ্ব নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মর্যাদা শুধু পাহাড় সম নয়, যার মর্যাদা আকাশ সম নয়, যার মর্যাদা হলো আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত, সেই নবীকে নিয়ে আজকে ডেনমার্ক, ইসরায়েল, আমেরিকা তারা বিভিন্ন ভাবে আমার নবীকে ব্যঙ্গাত্মক ছবি আঁকে অপমান করার চেষ্টা করে, ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা, স্মরণ করিয়ে দেই, যেই নবী সারাটি জীবন উম্মতের জন্য কেঁদেছে, যেই নবী সারাটি জীবন উম্মতের জন্য পাগল পারা হয়েছে, নিজের জন্য কিচ্ছু করে নাই। শুধু তাই না, কাল কিয়ামতের ময়দানে এই উম্মতের জন্য পাগল পারা হয়ে যাবে, সবাই পঙ্গপালের মতো ছোটাছুটি করবে, কিন্তু আমার বিশ্ব নবী সিজদায় মস্তক অবনত রেখে কান্না করবে আর বলবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আজকের এই দিনে, কঠিন বিভীষিকাময় দিনে আমার উম্মতের কি হবে? সেই নবীকে নিয়ে যারা ব্যঙ্গাত্মক ছবি আঁকায়, সেই নবীকে নিয়ে যারা অপমান করে, সেই নবীর বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামী আন্দোলনের সৈনিক অতন্ত্র প্রহরী ভাইদের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদেরকে কিন্তু কোনো ছাড় দিয়ে কথা বলা হবে না। অবশ্যই অবশ্যই মুসলমানের রক্ত দলমত নির্বিশেষে আমরা যারা আছি, যখন এরকম কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআন প্রেমিক মানুষের বিরুদ্ধে যখন কেউ কোনো ষড়যন্ত্র করবে, কোনো কথা বলবে, অবশ্যই জবাব দেওয়া লাগবে। বিপ্লব ঘটে যাবে, ঠিক না বেঠিক? জীবন দিয়ে হলেও আমরা নবীর অপমান কেউ সহ্য করব না। বিশ্ব নবীর অপমানে না কাঁদে যদি তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য বিপ্লব আগামীতে আবারও একটা বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক, আমরা চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? আমরা জীবন দিয়ে হলেও এই বাংলার জমিনকে আমরা কোরআনের জমিন দেখতে চাই, ইসলামের জমিন দেখতে চাই, আলেম ওলামাদের জমিন দেখতে চাই। আজকে কোরআন বাদ দিয়ে যে আইন, যে মতাদর্শ যাই আনা হোক না কেন, অবশ্যই সে আইন, সে মতাদর্শ কিন্তু সব কিছু নস্যাৎ হয়ে যাবে, কোনোদিন শান্তি এনে দিতে পারবে না, ঠিক কিনা? সুতরাং কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। আমরা বিভিন্ন আইন দিয়ে দেশ পরিচালনা দেখেছি, ঠিক না বেঠিক? কিন্তু একটিবার আল্লাহর কাছে আকুতি আর মিনতি, একটিবার আল্লাহ আমরা যেন এই কোরআন দিয়ে বাংলার জমিন দেখে যেতে পারি, এবং সেটি যেন আগামী যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আমরা দলমত নির্বিশেষে কোরআন পার্লামেন্টে যাক, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা ইনশাল্লাহ বিপ্লব ঘটায় দেব, ঠিক না বেঠিক?